জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য আমাদের দিলের মধ্যে আমরা ভয় রাখবো কার? ভয়ের বাসা বাঁধবো কার? আল্লাহর ভয়টা যখন আমাদের বাসা বাঁধা হয়ে যাবে আমাদের দিলের মধ্যে, পৃথিবীর কোনো ভয় সেই জায়গায় স্থান করতে পারবে না। আমার দিলের মধ্যে একমাত্র ভয় স্থান পাবে কার? আল্লাহর ভয়টা স্থান পেয়ে যাবে, আল্লাহর হুকুমগুলো আমার স্থান পেয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা যখন আসতে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন। বান্দা এই সূরাটা পড়বি, যারা পারেন সঙ্গে পড়ুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মনে হয় ঘাসিয়ারা নাই, শ্রীপুর নাই, মাগুরায় নাই, মানুষ আছে যেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে সেখানে। শয়তান তো মারাত্মক সিরিয়াস দিন, ও জান্নাতেও ঢুকছে, ঢোকে নাই? আমার বাপ ছিলেন জান্নাতে, আমার মাকে নিয়ে থাকলেন, দুজন মিলে জান্নাতের মধ্যে থাকলেন। সেই জান্নাতের মধ্যে শয়তান ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি ওয়াসওয়াসা দিয়ে ফেলল, নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে চলে গেল। জান্নাতে টিকতে পারলেন না। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আদম হাওয়া ও আমার গোলামেরা, তোমরা দুইজন এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না, দুনিয়াতে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম হাওয়া, তোমরা দুনিয়াতে চলে যাও, আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের কিতাব চলে গেলে সেই কিতাবের যারা ইত্তেবা করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো শুরু করলেন, আমার নবীর কাছে কি দিয়েছেন? আসতে বলুন, আমার নবীর কাছে কি দিয়েছেন? কোরআন। কোরআন যখন চলে আসছে, আগের সমস্ত কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগের মোবাইল আর এখনকার মোবাইল কি একরকম না? একটু ভিন্ন রকম, ভিন্ন রকম। আগে শুধু এক সাইজের মোবাইলই ছিল, বাটন টিপে টিপে ফোন দেওয়া লাগতো। কিন্তু এই ফোনেও কথা চলে, এই ফোনেও কথা চলে, কিন্তু এই ফোনটা আপডেট হয়ে আসছে। কেউ কি 20,000 টাকা দিয়ে ওই ফোন কিনবে নাকি? কিনবে না। কোরআন যখন নাজিল হয়ে গেছে, এর সঙ্গে কিছু কিছু বিষয় অ্যাড হয়ে গেছে। আগের সমস্ত বিষয় তো আছেই, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিছু অ্যাড করে দিয়েছেন। যেমন পর্দার বিধান আগে ছিল না, লোকজন ছিল কম, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে অ্যাড করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। পর্দার বিধান ঠিকই ছিল, কিন্তু এমন বিধান ছিল না। কারা কারা হারাম, কারা কারা হালাল, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এটা সিলেকশন দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এরপরে এই পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া যখন দুনিয়াতে আসলেন, সেই সময় ভাই বোনে বিয়ে হয়েছে। এখন কি ভাই বোন বিয়ে হবে নাকি? আসতে কোন ভাই বোন বিয়ে হবে? হবে না আমার ভাইয়েরা। কিন্তু মূল বক্তব্য কিন্তু দুই রকম ছিল না। ওই তাওরাত, ওই ইনজিল, ওই জাবুর সহ আদমের কাছ থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের মূল বক্তব্য একটাই, সেটা হলো ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল একটাই, তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? রাষ্ট্রের বিধান নাই? আছে। আমার দেশে কিছু আলেম আছে, কিছু আলেম ওলামাও আছে। আমার নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি দেশ শাসন করেছেন, আমার নবীজি ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করেছেন, আমার নবীজি
চুরির বিধান নিশ্চিত করেছেন, আমার নবীজি ডাকাতের শাস্তি হুকুম দিয়েছেন, আমার রাসূল যে সমরনেতা ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন, এই সমস্ত কথা বলতে তাদের মানসিক দুর্বলতা কাজ করে। কিছু কিছু আলেম ওলামা আছে না নাই, কথা বলতে তারা ভয় পায়, না এগুলো বলা যাবে না, এগুলো আলাদা ফাংশন না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দোদুল্যমান অবস্থা আমরা না ছাড়তে পারবো, বাতিল শক্তির দ্বারা আমাদেরকে আক্রান্ত হতেই হবে, হতেই হবে, হতেই হবে, ঠিক কিনা? আমার নবীজি নাগরিক হয়ে থাকবেন আর আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটা কি হয়? আসতে বলেন কেন, এটা কি হয়? আবু জেহেল দেশ চালাবে আর রাসূল নাগরিক হয়ে থাকবেন, এটা কি হতে পারে? সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলছি। রাসূল কি ছিলেন একটু পরে আসতেছে, রাসূলের সাবজেক্টটাও আসতেছে। ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটি কিতাব, কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বললে ভুল হবে। কোরআনকে আপনি যদি সর্বশ্রেষ্ঠ কিতাব বলেন তাহলে ভুল হবে। এটা হয়তো অনেকে চিন্তা করছেন, হুজুর আপনি এটা কি বললেন, কোরআন তো সর্বশ্রেষ্ঠই না। কোরআনকে আপনি অন্য কিতাবের সঙ্গে তুলনা করবেন কেন? এই কিতাবকে আপনি অন্য কিতাবের সঙ্গে তুলনা করাই তো ঠিক না। সর্বশ্রেষ্ঠ মানে কি? সবার মধ্যে শ্রেষ্ঠ। সবার মধ্যে মানে কি? সবগুলো কিতাব আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন না। কোরআন সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, কোরআনই একমাত্র কিতাব, ঠিক কিনা? একমাত্র, অনলি ওয়ান বুক হচ্ছে কোরআন, অনলি ওয়ান বুক। পৃথিবীতে এই কিতাবের সঙ্গে সমকক্ষতা রাখতে পারে এমন কোন কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা, আসতে বলুন, দ্বিতীয়টা নাই। ঠিক এমনই ভাবে ইসলাম সর্বশ্রেষ্ঠ বলার কি দরকার? ইসলামকে আমরা সর্বশ্রেষ্ঠ বলবো না। সর্বশ্রেষ্ঠ বললে তাহলে কি হবে? অন্যান্য ধর্মকেও এর মধ্যে আমরা ইনক্লুড করে ফেললাম। সবার মধ্যে শ্রেষ্ঠ, সেটাই তো সর্বশ্রেষ্ঠ। আমি সবগুলোকে আমি শ্রেষ্ঠত্বের তালিকায় নেব কেন? সবগুলোকে আমি জায়েজ করে দেব কেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন একটাই হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, নির্ধারিত একমাত্র দিন, ধর্মই হলো ইসলাম, 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 ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? এই কথাগুলো বলে অনেক মুসলমান আছে দুর্গা পূজা সমর্থন করেন, এরকম মুসলমান আছে না নাই? বলেন যে দুর্গা পূজা ভালো। বৌদ্ধ ধর্মের বিশেষ দিন আসছে বলে বৌদ্ধ ধর্ম মানবতার ধর্ম, হিন্দু ধর্ম মানবতার ধর্ম, খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, এমন কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি অন্য কোনো ধর্মকে নিয়ে নেগেটিভও বলবো না, পজিটিভও বলবো না। নেগেটিভ বলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার পজিটিভ বলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন ধর্ম নিয়ে আমার নেগেটিভ পজিটিভ কোনো কথা বলা যাবে না, শুধুমাত্র আমার কথা বলতে হবে ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে। কারণ একমাত্র দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে মুসলমান চলে যায় দুর্গা পূজায় প্রসাদ খেতে, বিসমিল্লাহ কয়া খায়, হ্যাঁ আছে না নাই? এগুলো কেন? এগুলো করা যাবে না। মুসলমান যখন জানাজায় যায়, মুসলমান যখন ঈদগাহে যায়, মুসলমান যখন জুমার সালাত আদায় করে, সেই জায়গায় কোনো হিন্দু ভাইরা আসে? আসতে কোন আসে? আমাকে যাওয়া জায়েজ করে দিছে কে? আল্লাহ। আমার যাওয়া জায়েজ করে দিছে আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষাগুলো বোঝা যায় কি? এত সুন্দর মানুষ, দিনের বেলা কত কর্মব্যস্ত মানুষ, আর দিনের বেলা সব কাজ ফেলে বসে আছে জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কি সাধারণ কোনো বই? একটা বিজ্ঞানময় বই বলা যাবে, এতে কোনো সন্দেহ?
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞান বলল সূর্য না পৃথিবী ঘোরে, পৃথিবী না সূর্য ঘোরে। এখন দেখি ওদের মাথায় ঘোরে। কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকিয়ে যেতে পারে, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকিয়ে যেতে পারে। ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলছেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। কত সুন্দর স্পষ্ট কথা, কত আগে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা সব তোর জন্য আমি ওপেন করে দিয়েছি, বান্দা এই কিতাবটা তুমি ফলো করো, গবেষক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআন নিয়ে তারা গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ, তালামারা আছে নাকি, তারা কেন গবেষণা করে না? গবেষক হতে বলছেন কে? আসতে বলবেন না, গবেষক হতে বলছেন কে? আমরা গবেষণা করব আল্লাহর কালাম। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে নখগুলো দেখতেছেন, এই নখগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। হাতের 5টা আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ফিঙ্গারপ্রিন্ট আজকে 100-150 বছর আগের থেকে হয়তোবা ফিঙ্গারপ্রিন্টের চালুটা আছে, হয়তো বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপটা আজকে থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বান্দারা তুমি মনে করো আমি তোমাকে একত্রিত করে আবার পুনরুত্থিত করতে পারবো না? তুমি কি জানো না আমি আল্লাহ এমন রব, তোমার নখের অগ্রভাগকে আমি আল্লাহ স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। তোমার নখের আঙ্গুলের সঙ্গে পৃথিবীর কোনো নখের আঙ্গুল মিলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত আগের কথা আল্লাহ পাক এগুলো জানিয়ে দিয়েছেন। আজকে ইমিগ্রেশন সব অচল হয়ে পড়ে থাকতো যদি সব নখ একরকম থাকতো, ইমিগ্রেশন থাকতোই না। সব নখ এক, সলিমদ্দি কুলের মধ্যে সব সমান, জমি দলিল নাই। কি কথা বোঝেন নাই? জমি দলিল হতো না। আল্লাহ পাক নখগুলোকে স্বতন্ত্র করত। শুধু নখ না, চোখও ভিন্ন, চোখটাও ভিন্ন। চোখ আই প্রিন্ট। মেয়েরা মুখ বন্ধ রেখে চলতে পারবে, তাদের মুখ খুলে তাদের চেনার দরকার নাই। অনেকে বলে যে ইসলাম কি আধুনিক না, একটা মানুষের মুখ বন্ধ রাখলে মানুষকে চেনা যায় না, সমস্যা। কিন্তু না, মানুষকে চেনার দরকার নাই, মানুষের চোখটাই এনাফ। চোখের প্রিন্ট দেখলেই তার সবকিছু দেখা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। কত ফতুয়া আমার ইসলামের বিরুদ্ধে, বোঝেন না? এখন আই প্রিন্ট হলেই এনাফ। চোখের আই প্রিন্ট নিয়ে নিল, বাস এটা অমুকের চোখ। একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল নাই, একটা নখের সঙ্গে আরেকটা নখের মিল নাই। জিব্বার সঙ্গে জিব্বার ভিতরে যে সাপ আছে, এই জিব্বার সাপের সঙ্গে অন্য কোনো জিব্বার সাপের কোনো মিল নাই। একটু আস্তে কান সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই, চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই। বাবার চামড়া দিয়ে ছেলের চামড়া দিয়ে কাজ হবে না, বাবা দিয়ে ছেলের হবে না, ছেলে দিয়ে বাবার হবে না। অ্যাক্সিডেন্ট করেছেন, গালের গোশত উঠে গেছে, এখন এই জায়গায় কিছু গোশত বসাতে হবে, সার্জারি হবে, অপারেশন হবে, মিলাইয়ে দেবে। গোশত উঠে গেছে অ্যাক্সিডেন্টে, এখন এই গোশত এবং এই চামড়া কোন জায়গা থেকে আমদানি করবেন? বাবার কাছ থেকে, ছেলের কাছ থেকে, অন্য সলিমুদ্দির কাছ থেকে, কারো থেকে এটা ম্যাচিং হবে না। আল্লাহ পাক এক্সট্রা করে ইনসাইডে, বডির ইনসাইডে আল্লাহ পাক কিছু এক্সট্রা গোশত চামড়া রেখে দিয়েছেন। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। সেই জায়গায় অপারেশন করে সেখান থেকে নিয়ে এখানে লাগায় দিয়ে সার্জারি করলে হয়ে যায়। তাহলে কে দিলেন? আসতে বলবেন না, কে দিলেন?
কণ্ঠ, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল আছে? পৃথিবীর কোনো মানুষের কণ্ঠের সঙ্গে কোনো কণ্ঠের মিল আছে? যদি মিল হয়ে যেত, যদি মিল হতো, রাত 3টার দিকে আপনার বাড়িতে গিয়ে বলতো সখিনা দরজা খুলো তো, কি কথা কি বোঝেন নাই? সুবিধা না অসুবিধা? অসুবিধা হতো। কি আল্লাহ পাক কি দিয়েছেন, কণ্ঠ দিয়ে কথা বলা মাত্রই ধরা খেয়ে যাবে। এটা তো সলিমউদ্দিন, এটা কলিমউদ্দিন। কার ফয়সালা? নিপুণ সৃষ্টি কারিগর কে? আল্লাহ বলছেন বান্দা এত সূক্ষ্ম করে তোকে বানিয়েছি, হিসাবও নেব সূক্ষ্ম করে, ভালো করে আমল। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হচ্ছেন রাসূলদের অন্তর্ভুক্ত। আমার রাসূল কি প্রথম নবী না শেষ নবী? প্রথম নবী না শেষ নবী? মাহফিলে অনেক বক্তা থাকে, যিনি শেষে আসেন তিনি কি প্রথম? তিনি কি প্রথম না তিনি শেষ? বলেন তিনি না, তিনি যদিও শেষ মেহমান কিন্তু মূলত তিনি কি প্রথম। আমার রাসূল এসেছেন সবার শেষে, আসলে কি তিনি শেষ না তিনি সর্বপ্রথম? তিনি প্রথম, তিনি প্রথম, তিনি শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। হাসরের চিত্র হবে ভয়াবহ, হাসরের চিত্র হবে ভয়াবহ। সেই মহা ভয়াবহর দিনে মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, সূর্য সংকুচিত হয়ে মাথার উপরে চলে আসবে, বিচারের জন্য অস্থির হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সেদিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মানুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে থাকবে কেমনে? রাসূল বলেন, আয়েশা, একজন আরেকজনের দিকে যে তাকাবে এই সময়টা মানুষের থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই মহাদিন সবার সামনে আসে না নাই? সেই দিন কেউ টেনশন থেকে মুক্ত থাকবে না। মানুষ বিচারের জন্য পাগল হয়ে আমাদের আব্বাজানের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, আপনি একটু বলুন বিচার কাজ যেন শুরু হয়ে যায়। তিনি বলেন, পারবো না। কেন? জান্নাতে আমিও নিষিদ্ধ গাছের কাছে গেছিলাম, আমি আল্লাহকে বলি কেমনে? বলতে পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও। তিনি বলবেন, পারবো না। কেন? দুনিয়াতে আমি 3টে হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলাম, আমি আল্লাহকে বলতে পারবো না। চলে যাও মুসার কাছে, উনিও বলবেন পারবো না। চলে যাও ঈসার কাছে, তিনিও বলবেন পারবো না। সবাই মিলে এসে দেখবে আমার নবীজি মাকামে মাহমুদের সেজদার মধ্যে পড়ে থাকবে। সবাই এসে রাসূলের কাছে ধারণা দেবে, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাবেন না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন, আমার হাবিব সেজদা থেকে মাথা উঠান, আপনি আজকে যার সুপারিশ করবেন তার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নেব। আমার নবীজি মাকামে মাহমুদ থেকে তিনি উঠে দাঁড়াবেন। নবীজি বলেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পাবে। নাম্বার 1, তোমরা পাবে আমাকে মিজানের পাল্লায়, সেখানে যদি না পাও তোমরা আমাকে পাবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় বান্দা, তাহলে কি হবে? সেই জান্নাতের হাউজে কাউসারের পানিটা পান করানোর জন্য জান্নাতের পিয়ালা দিয়া হাউজে কাউসার থেকে আমি পানি তুলবো, তোমাকে পানি সেই পানি পান করায় দেব। জনমের মতো তেষ্টা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সে নবীর প্রয়োজন আছে না নাই? ইন্নাকা লামিনাল মুরসালিন। সেই নবীর তো প্রয়োজন আছে। সেই নবী ছাড়া আমার কোনো উপায় নাই। সেই নবীর আদর্শ ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, কোনো বান্দা আল্লাহকে সরাসরি পাবে না। আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। मुहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার।
লৌহ কলম লুফিবে, তোমরা মাটির পৃথিবী সেখন ছাড়, দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে, শর্ত হলো জীবনের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে গালি দেওয়ার মতো লোক তো আমার দেশে নাই। আসতে বলেন কেন? রাসূলকে গালি দেওয়ার মতো লোক আমার দেশে আছে না নাই? তারা কি সমাজে এখনো সুস্থ আছে না নাই? নিরাপদে আছে না নাই? কেমনে থাকে? ইতিহাস খুঁজুন, ইতিহাস দেখুন। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো। আমার নবীর সময় এক ইহুদি রাসূলকে নিয়ে ব্যঙ্গ কবিতা রচনা করলো, ব্যঙ্গোক্তি করলো। নবীজির কাছে সেই কবিতা চলে আসলো। কাব বিন আশরাফের কবিতা রাসূল দেখেই চক্ষু রক্তিম আকার ধারণ করলো। তিনি বললেন, আমার বিরুদ্ধে কাব বিন আশরাফ কবিতা রচনা করেছে, তোমাদের কে আছো তাকে তোমরা হত্যা করবে? রাসূল অর্ডার দিয়ে দিলেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজে গ্রহণ করলাম। সেই সাহাবী হচ্ছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, এটার সিদ্ধান্তে আমি অটল আছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদিরা জাতিগতভাবে এরা কিন্তু প্রচুর বুদ্ধি রাখে। গোটা পৃথিবীতে এখনো যাদের বুদ্ধি দিয়ে অর্থনীতি চলে, যাদের বুদ্ধি দিয়ে রাজনীতি চলে, গোটা পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এখনো ইসরায়েল। কি কথা কি বোঝা যায়? বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ, বড় বড় কোম্পানিগুলো, মিডিয়াগুলো সব ইহুদিরা নিয়ন্ত্রণ করছে। অথচ মানুষ মাত্র 1 কোটি। আমাদের দেশের জনসংখ্যার 18 ভাগের 1 ভাগ। মাত্র পৃথিবীতে ওদের জনসংখ্যা মাত্র 1 কোটি। 4000 বছর আগে মূসা আলাইহিস সালামের সময় এদের লোক সংখ্যা ছিল 30 থেকে 40 লক্ষ। 4000 বছর আগে যদি 40 লাখ লোক থাকে, আজকে তাদের 1 কোটি পরে নাই। মানে কুত্তার মতো হয় অনেকগুলো, কিন্তু একটাও বাঁচে না। কথা বোঝেন নাই? এরকম অভিশপ্ত একটা জাতি। তো এই ইহুদি তারা এতটাই অগ্রগামী, অ্যাডভান্স। 1 কোটি ইহুদির ভিতরে 45 লক্ষই তারা বিজ্ঞানী। আর মুসলমানদের অবস্থা কি? প্রতি 10 লক্ষে মাত্র 156 জন চিকিৎসক, গবেষক এগুলো আছে। 156 জন।